সবুজ শেফাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। শেফা ড্রয়িং রুমে ঢুকে চারদিক দেখতে লাগলেন। খুব সুন্দর করে সাজানো। সবুজ সোফার উপর বসে শেফার হাত ধরে পাশের সোফায় বসালেন। শেফা সবুজকে বলতে লাগলেন, এ কি, তুমি আমাকে পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলে কোথায় নিয়ে আসলে? এ তো দেখছি একজনের বাসা। এই পার্টিতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। জবাবে সবুজ বললেন, আরে সবাই আসবে, এখনো কেউ আসেনি। এটা হচ্ছে আমার বন্ধুর বাংলো। এই বাংলোতে সবাই আসবে। তোমাকে নিয়ে আমি আগে চলে আসছি তো তাই। শেফা বললেন, আমার খুব ভয় করছে, আমি চলে যাব, এখানে আমার থাকতে ইচ্ছে করছে না। জবাবে সবুজ বললেন, আরে সবাই আসবে, হয়তো ওদের আসতে একটু দেরি হচ্ছে। ওরা আসলে সবাই মিলে একসাথে একটু নাচানাচি করে তারপরে আমরা বাসায় চলে যাব। সবুজের কথা শুনে শেফা ওখান থেকে উঠে চলে আসতে যাবে, এর মাঝে সবুজ শেফার হাত ধরে বসিয়ে বললেন, বুঝতে পারছি লোকজন নাই দেখে তোমার ভয় করছে, তুমি একটু বসো, আমি দেখি আমার বন্ধু বান্ধবী ওরা কত দূর আছে। সবুজ শেফাকে ওখানে বসিয়ে বাইরে চলে গেল। শেফা সোফার উপর বসে একা একা চিন্তা করতে লাগলেন, এই ফাঁকা বাড়িতে আমাকে নিয়ে আসছে, এখানে কোনো মানুষজন কাউকে দেখতে পাচ্ছে না। সবুজও বাইরে চলে গেল, এখন কিছু করি। আবার চিন্তা করলেন, সবুজ আমার ভালো একজন বন্ধু, সবুজ তো আমাকে খারাপ কোথাও নিয়ে যাবে না। এই কথা ভেবে চিন্তা করলেন, যাই একটু বাইরের দিকটা ঘুরে দেখে আশেপাশে কেউ আছে কিনা। শেফা এই কথা ভেবে সোফা থেকে উঠে দরজার দিকে গেলেন। দরজার কাছে গিয়ে দরজার পর্দা সরিয়ে দরজা টান দিয়ে দেখে দরজার পেছন থেকে লাগানো। তখন শেফা চিন্তা করতে লাগলেন, সবুজ বাইরে গেলে দরজা লাগিয়ে যাবে কেন? আমাকে এখানে এনে আটকে রাখবে না তো? আবার চিন্তা করছে, আমি মনে হয় এখানে এসে ফেসে গেছে, এখান থেকে আর কোনোদিন বের হতে পারবো না। এইসব নিয়ে শেফা চিন্তা করতে লাগলো। এদিকে শেফার মা আর বাবা বসে বসে শেফার জন্য চিন্তা করছে। অনেক রাত হয়ে গেছে, শেফা এখনো বাড়িতে আসেনি। বাবা শেফার ফোনে কল দেওয়ার চেষ্টা করছে, শেফার ফোন বন্ধ দেখাচ্ছে। একজন বাবা মা আরও চিন্তায় পড়ে গেলেন। মেয়ে কখনো বাইরে থাকে না, আজ এত রাত হয়ে গেছে তবু শেফা বাসায় আসছে না। শেফা ফোন হাতে নিয়ে বাবা মাকে ফোন দেওয়ার চেষ্টা করছে। ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। ফোনে নেটওয়ার্ক আনার জন্য জানলার দিকে বারবার ফোন এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি একটু নেটওয়ার্ক পায় বাবাকে ফোন দিয়ে সব কথা খুলে বলবে। অনেক রাত হয়ে গেছে, সবুজ বাইরে গেছে, সবুজ এখনও আসেনি। আর মনে হয় বাবা মায়ের মুখটা দেখতে পারবো না। বাবা মা আসার সময় আমাকে বারণ করেছিল, আমি মা বাবার কথা না শুনে বন্ধুদের পাল্লায় পরে এখানে চলে এসেছে। শেফার মা শেফার বাবাকে বললেন, মেয়ে যেহেতু এখনো বাড়ি আসছে না, তুমি গিয়ে থানায় একটা অভিযোগ করে আসো। জবাবে বাবা বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? ছেলে হলে থানায় অভিযোগ করা যেত, মেয়ে মানুষ যদি থানায় অভিযোগ করে তাহলে বিষয়টা সবার কাছে জানাজানি হয়ে যাবে। আমরা মুখ দেখাতে পারবো না। মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, ভালো মন্দ সব বুঝে, দেখো ঠিকই চলে আসবে। এইভাবে মা আর বাবা দুজনে কথা বলতে লাগলেন। এদিকে সবুজ, ইমরান আর সেতু তিনজন খাটের উপর বসে আড্ডা দিচ্ছে। ইমরান বলতে লাগলেন, সবুজ আর কত সময় ধৈর্য ধরব? আমার তো আর ধৈর্য ধরার ক্ষমতা নাই, কখন শেফাকে ভোগ করব? সে চিন্তায় মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। জবাবে সবুজ বললেন, আর একটু ধৈর্য ধর বন্ধু, তোর জন্য তো কৌশলে শেফাকেও ওদের বাড়ি থেকে নিয়ে আসছে। আজকের দিনটা ও ওই রুমে বন্ধ অবস্থায় থাক, আগামীকাল তুই ওর সাথে তোর মন বাসনা যা আছে মিটে নিস, তারপরে ওকে পাচার করে দিব। সে তো বলতে লাগল, তোরা এই মেয়েটাকে দিয়ে এখন পর্যন্ত 10টা মেয়ে পাচার করেছিস, এই মেয়েটাকে তোরা ছেড়ে দে। তোরা যদি এইভাবে আমাদের দেশের মেয়েকে দেশের বাইরে বিক্রি করে দিস, তোরা জানিস এই মেয়েগুলো কিনে ওই দালালরা কি করে? ওই মেয়েগুলোর উপর অমানবিক অত্যাচার করে। ওরা অনেকে আছে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তোরা শুধু মেয়ে পাচারকারী না, তোরা একজন মেয়ে হত্যাকারীও বটে। সে তোর কথা শুনে ইমরান বললেন, আমাদের দলে কিন্তু তুই একজন, আমরা যদি খেপে যাই তাহলে তুইও ফেসে যাবি, কথাটা মাথায় রাখিস। 4টা মেয়ে কিন্তু তুই আমাদেরকে এনে দিয়েছিস, আর এই 4টা মেয়ের ঠিকানা সব আমরা জানি, তাই বলছি ওদেরকে নিয়ে নাক না গলিয়ে নিজের কথা চিন্তা কর। এবার সেতু বললেন, ঠিক আছে, ওর বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না, এখন প্রায় ভোর রাত হয়ে গেছে, মেয়েটা কি করছে জানে না,
মেয়েটাকে কিছু খেতে দিয়ে যদি পারিস। সবুজ বললেন, ওরও যদি খাবার দেয় শরীরের শক্তি বেড়ে যাবে। শেফা যত দুর্বল হবে ততই আমাদের জন্য ভালো। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, এখন তুই ঘুমিয়ে পড়। এভাবেই ওরা তিনজন কথা বলতে লাগলেন। এদিকে প্রায় আজান দেবে দেবে ভাব। এমন টাইমে শেফা সারা রাত না খেয়ে ক্লান্ত হয়ে সোফার উপর ঘুমিয়ে পড়েছে। পরের দিন ইমরান একটা প্যাকেটে করে কিছু খাবার নিয়ে আসছে। শেফা ক্লান্ত হয়ে সোফার নিচে শুয়ে পড়ে আছে। ইমরান গিয়ে শেফার গায়ে হাত দিতে শেফা ইমরানের হাতে একটা কামড় বসিয়ে দিল। ইমরান হাত ধরে চিল্লাচিল্লি করতে লাগলেন। শেফা এই সুযোগে ওখান থেকে পালিয়ে গেল। বন্ধুরা, বাড়ি থেকে বাবা মার কথা অমান্য করে বন্ধুদের সাথে বাইরে গেলে এমন বিপদ হতেই পারে। সবাইকে সতর্ক থেকে আমাদের দেশের নারী পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এর প্রত্যাশায় বিদায় নিচ্ছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।